হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তিল বাটা গরমে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। আমি এটা কিভাবে করেছি সেটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। আর ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি কেউ ফেসবুক পেজ থেকে যদি দেখো, পেজটাকে আমার একটু ফলো করে দিও। চলো তবে রান্নাটা শুরু করে দেওয়া যাক। তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করে দেওয়া যাক। দেখো আমি এখানে 150 গ্রামের মতন সাদা তিল নিয়েছি, একটা বড় চামচের 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, একটা রসুনের অর্ধেকটা আমি নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই দিয়ে আমি সম্পূর্ণ তিল বাটাটা করব। ওভেন জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার এই কড়াটা গরম আমার হয়ে গেছে। কড়ার মধ্যে আমি সম্পূর্ণ তিলটা দিয়ে দিলাম। তিলটা দিয়ে আমি তিলটাকে একটু ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তিলটা থেকে। এর থেকে আমি আর বেশি ভাজবো না তিলটা। এবার আমি নাবিয়ে একটা থালার মধ্যে ঢেলে দেবো, ঠান্ডা হতে দেব। এবার কড়াটা আমি আবার বসিয়ে দিয়েছি ওভেনে। এর মধ্যে কোনো তেল ঠেল কিছু দেব না, শুধু রসুনটা আর লঙ্কাটা আমি একটু ভেজে নেব। একটু রসুনটা এইভাবে ভেজে নিলে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। দেখো লঙ্কাটা রসুনটা আমার ভাজা হয়ে গেছে শুকনো খোলায়। এবার আমি এটা নাবিয়ে এটাও আমি ঠান্ডা করতে দেব। শিলপাটা নিয়ে নিয়েছি, শিলপাটার মধ্যে এবার আমি এই তিলগুলো ঢেলে নেব। অল্প অল্প করেই ঢেলে নেব আমি, দিয়ে ভালো করে আমি একটু শিলপাটা এটা বেটে নেব। এইভাবে আস্তে আস্তে পুরো তিলটাকেই আমি বেটে নেব। দেখো এইভাবে বেটে নেবে। তোমরা চাইলে মিক্সিং জারের মধ্যে নিয়েও তোমরা পিষে নিতে পারো। এবার এর মধ্যে লঙ্কা রসুনগুলো দিয়ে দেবো, ঠিক একইভাবে বেটে নেব। খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে। এবার এর মধ্যে সর্ষেটা আমি দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে সবগুলো একসাথে আমি ভালো করে বেটে নেব। ভালো করে আমার পুরোটা বাটা হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে পোস্তও মেলাতে পারো, পোস্ত দিলেও খুব ভালো লাগে। এবার এই তিল বাটাটার মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, স্বাদটাকে তাহলে আরো একটু বাড়িয়ে তুলবে। দিয়ে ভালো করে সবের সঙ্গে মিশিয়ে দেবো। মিশানো আমার হয়ে গেছে। গরম ভাতে অসাধারণ লাগে। দেখো খুব ভালো করে আমার কাঁচা সর্ষের তেলটা তিলের সঙ্গে মেশানো হয়ে গেছে। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।